গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকে থেকে আমি ব্লগ ভিডিও শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো। আমি একজন হাউসওয়াইফ, তার সঙ্গে মেকআপও করি, মেকআপ আর্টিস্ট। আজকে আমি সারাদিন কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমাদের এখানে সরস্বতী পুজো হবে, সরস্বতী পুজোর জোগাড় করব। চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আজকে সারাদিন আমি কি করব তোমরা দেখতে থাকো, আর প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার করা ভিডিও সবার আগে তো পৌঁছে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, দেখতে থাকো। এখন আমি এই যে স্নান করে সকালে রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 9টা। চলো এখন আমরা পুজোর জোগাড় করব। সব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা কিছু করতে পারিনি। এখন শুরু করব, চলো দেখি বাইরে কি হচ্ছে। দেখো এখানে আমরা জোগাড় করছি পুজোর। তোকে দেখা যাচ্ছে না কি 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 হচ্ছে, সব দেখাবো তোমাদেরকে আজকে। দেখো আমাদের পুজোর জোগাড় এখন হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি। আর এখন একটু রেডি হব, আর ওর জন্য একটা পাঞ্জাবি আয়রন করতে বললো, তো একটা পাঞ্জাবি আয়রন করবো। দেখো একটা পাঞ্জাবি বার করে নিই আলমারি থেকে, শোকেস থেকে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে আমি সারাদিন কি করি, কেউ কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছিলাম। এখানে একটা শাড়ি পরেছি আর একটা হাকুবা ব্লাউজ পরেছি হোয়াইট কালার। এখানে আমি একটু হালকা করে মেকআপ করে সাজুগুজু করছি। সাজুগুজু করে এখন আমি প্যান্ডেলে যাব, যেখানে পুজো হচ্ছে। ঠাকুরমশাই আসেনি তো, তাই আমি একটু দেরি করে রেডি হচ্ছিলাম। দেখো এখন আমি একটু রেডি হয়ে নিই, তারপরে তোমরা দেখতে থাকো পরপর কি হয়। তারপর আমি রেডি হচ্ছিলাম, আর পিছনে আমার বোন বসেছিল। আজকেও আমার বাড়িতে এসেছিল এখানে অঞ্জলি দেবে বলে। আর আমার ননদ আমার ক্যামেরা ধরে আছে। এখানে আমি বলছি যে আমি রেডি হচ্ছি। আর আমার রেডি হতে হতে না প্রচণ্ড গরম লাগছিল, আমি ঘেমে যাচ্ছিলাম। তাই জন্য বলছিলাম ওদেরকে যে ফ্যানটা একটু চালাই। তোরা মানা করছিল আমাকে ফ্যান চালাতে, কিন্তু আমি মানা করার কথা তো শুনিনি, ফ্যানটা চালিয়েই দিয়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল, দেখো আমি ফ্যানটা চালিয়ে দিলাম সেই জন্য। তারপর ওদেরকে বলছি, ওদের ঠান্ডা লাগছিল তো আমাকে বলছিল। দেখো এখানে আমি তারপর রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন প্যান্ডেলে যাব। প্যান্ডেলে গিয়ে দেখি, চলো বাইরে এখন বেরোচ্ছি। দেখো আমার বোন, এটা আমার মামার মেয়ে। এখন আমি বাইরে বেরিয়ে গেছি। এখন বেরিয়ে বৃষ্টি পড়ছিল, আর ওই যে পিছনে আমার মা দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ি মা। তো আমি এখন বাড়ি থেকে বাইরে প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। দেখো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে চলেই আসলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাড়ির পাশে একদম। এই যে চলে এসেছি, সবাই দাঁড়িয়ে আছে পুজো দেখবে বলে। এদিকে বৃষ্টি পড়ছে। আমি আস্তে আস্তে এসে এখানে ঢুকতেই দেখলাম যে ঠাকুরমশাই পুজো করছে ছাতা মাথায় দিয়ে। দেখো তোমরা, আর আমাদের ঠাকুরটাকেও তোমাদেরকে দেখাবো। এটা বৌদি দাদা সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবে বলে। আমার বর তো আজকে অফিসে গেছিলো, বাড়ি এসে দাঁড়িয়ে আছে ব্যাগ কাঁধে নিয়ে। দেখো সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে। সবাইকে আমি বলছিলাম যে একটু হাই বলে দাও সবাইকে, যারা আমার ভিডিওগুলো দেখবে তাদের উদ্দেশ্যে হাই বলতে বলছিলাম। তাই দাদা একটু হাসছিল আমাকে দেখে। দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আর আমি বকবক করতেই আছি, কাকে কি বলছি ঠিক নেই। এখন দেখো এখানে আমরা এখন মজা ইয়ার্কি করছিলাম একটু। দেখো পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এখানে পুজো করছে। আর এখানে সংকল্প হচ্ছিল। ক্লাবের সদস্য ছিল একজন, যে সংকল্প করছিল ঠাকুরমশাইয়ের সাথে, মন্ত্র বলছিল। ঠাকুরমশাই পুজো করছেন। তো ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা খুবই খারাপ, তাই জন্য ভিডিওটা পুরোটা ক্লিয়ার আসেনি। তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, ভালো লাগবে না, কিন্তু কি করব বলো। এরপর চেষ্টা করব ভালো করে ভিডিওটা ক্লিন পরিষ্কার করে করার চেষ্টা করব। তোমরা দেখো পুজো হচ্ছে, এখন আমরা সবাই পুজো দেখছিলাম। আর বৃষ্টিও পড়ছিল, তাই ছাতা ধরে দাঁড়িয়ে আছে একজন পিছনে। এখানে দাদা মাটি খুঁজে বেড়াচ্ছিল, তাই আমি দাদাকে বলছিলাম যে ওখানে মাটি পড়ে আছে, মাটিটা নিয়ে আসে ধূপকাঠি লাগানোর জন্য। ধূপকাঠিটা রাখতে পারছিল না, পড়ে যাচ্ছিল বারবার।
দেখো পুজো হয়ে গেল প্রায়। আমরা এরপর অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার সময় তো ভিডিও করতে পারিনি। এখান থেকে আমি ঠাকুরটাকে দেখাচ্ছিলাম ভালো করে, দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা। ওই হাই বলো। হাই, আমি বলি হ্যালো। পুজো হচ্ছে, সবাই হ্যালো বলো। ওই হ্যালো বল, তুই হ্যালো বল। এখানে পুজো হচ্ছে। কই সন্দীপ বাবা চলে গেছে নাকি? 1:30 বাজে, 1:30। এখন এখানে দেখো একটা বাচ্চা হাতে খড়ি হবে, তাই ওটা আমি দেখাচ্ছিলাম যে দেখি হাতে খড়ি দিচ্ছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি হাতে খড়িটা। দেখো আজকে অনেকেই সরস্বতী পুজোতে ছোট ছোট যা বাচ্চারা আছে তাদের হাতে খড়ি হয়, যারা 3 বছর বয়স হয়ে যায়, যাদের 3 বছর 4 বছর পড়াশোনার জন্য যারা তৈরি হয়ে ওঠে ছোট থেকে, তারা অনেকেই আজকে হাতে খড়ি দিচ্ছে। তাই আমি একটু ভিডিও করে নিলাম হাতে খড়ি দেওয়ার। দেখো এখন ঠাকুরমশাই অ আ লিখে দিচ্ছে আর ভালো করে একটু আশীর্বাদ করে দিচ্ছে যে বড় হয়ে তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো হও, মা সরস্বতীর আশীর্বাদ করে দিচ্ছেন। আর আমি সেগুলো তুলছি, ভিডিও করছিলাম। দেখো দেখতে থাকো এরপরে কি হয়। এখানে ভিডিও করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ আমার তো ভিডিও করার অভ্যাস নেই। তোমরা প্লিজ একটু সবাই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো বেশি বেশি করে ভালো করে ভিডিও বানানোর। আর এখানে হোম যজ্ঞ হয়ে গেছে, তাই ঠাকুরমশাই এখন সবাইকে হোম যজ্ঞের টিকা দিচ্ছেন। তো আমিও নিব, কিন্তু আমি তো ভিডিওটা করছিলাম, তাই হচ্ছে তোমাদের দাদাভাই আসবে, তারপরে আমি হচ্ছে নেব। তো ওই আগে নিয়ে নেবে, তারপরে ওই আমাকে একটু ভিডিও করে দেবে, ওই জন্যই আমি নিচ্ছিলাম না। দেখো এখনই ওই চলে আসবে, ওর নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নেব। এখন সবাই নিয়ে নিচ্ছে এক এক করে। যজ্ঞ হয়ে গেছে, আমাদের পুজো পর্ব প্রায় কমপ্লিট। এরপর দেখো এটা হচ্ছে আমার একটা ননদ, ওকে বললাম যে একটু ফোনটা ধরতো, তো একটু ব্যস্ত ছিল। দেখো এই যে আমার তোমাদের দাদাভাই চলে এসছে, ও এখন হোমযজ্ঞ টিকা নিয়ে নিচ্ছে। আমাদের পুজো হয়ে গেল প্রায়, কিন্তু খুব অসুবিধা হচ্ছিল বৃষ্টির জন্য। প্রথমে তো ভেবেছিলাম আমাদের পুজোটাই হবে না হয়তো, তারপর তো বলে না ঠাকুর থাকলে আর কি, ঠাকুরের পুজো ঠিকই হয়ে যায়। দেখো আমি এখন নিয়ে নিচ্ছিলাম, আমরা বিবাহিত তো ঠাকুরমশাই শাখাতেই আমাদেরকে যজ্ঞের টিকাটা দিল, কপালে না দিয়ে। জানি না অন্য জায়গায় কি হয় না হয়, আমাদের এখানে তো এটাই হলো। দেখো এখানে আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, প্রসাদ বিতরণ করছিলাম। সব ঠাকুরমশাই পুজো করে চলে গেছে, তারপর এখানে কেউ ছিল না, সবাই দাঁড়িয়েছিল অনেকে প্রসাদ নেবার জন্য। তাই আমি প্রসাদ দেওয়ার জন্য সব ফলগুলোকে রেডি করছিলাম এক জায়গায়। তারপর আমি একটা একটা করে পেপারে ফলগুলো তুলে তুলে সবাইকে দিচ্ছিলাম। তারপর ফল টল দেওয়া হয়ে গেল, প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমার বর বাড়ি চলে যাচ্ছে, তাই আমিও পিছন পিছন ভিডিও করতে করতে আসছিলাম যে এই দেখো এখানে আমাদের পুজো হয়েছে, আর এইদিকে আমাদের বাড়ি। এখান থেকে আমরা বাড়িতে ঢুকছিলাম, তখন ওই একটু আমার সঙ্গে মজা করছিল। দিয়ে তারপর এখান থেকে আমি আবার আমার ননদটা একটু ডাকলো, তাই ওর সাথে ওর বাড়িতে গেছিলাম। দেখো ওর বাড়িতে গিয়ে কি করি আমি, কিছু না, ও একটু হেল্প করতে বলছিল আমাকে, তাই ওর সঙ্গে বাড়িতে একটু যাচ্ছিলাম। ওর বাড়ির দিকে যেতে যেতে আবার আমার সঙ্গে আমার বোনদের দেখা হয়। দেখো ওরা আসছে, ঘুরতে গেছিলো কোথাও, তারপর আমার বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি ওদেরকে ডাকছি, বলছি এটা ওদের বাড়ি, আমার ওই ননদটার বাড়ি এটা। তো ওখানে ওকে একটু হেল্প করতে এসেছিলাম। দেখো পুজো শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব, সবাই বাড়ি চলে যাচ্ছে। বন্ধুদের সাথে দেখা হয়। দেখো ওদেরকে আমি বলছিলাম হাই বলতে, যে আমার সবাই যে ভিউয়ার্সরা আমাকে দেখবে তাদের উদ্দেশ্যে একটু হাই বলে দিতে। তো ওরা একটু হাই বলে দিল। তারপর দেখো ওখান থেকে আমি বাড়ি চলে আসলাম, এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই মনে হচ্ছিলো যে শুয়ে পড়ি, আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো তাই জন্য আমি একটু শুয়ে আবার উঠে পড়লাম।
তো এখন আমি খাওয়া দাওয়া করব। বাড়ি চলে এসেছি আর দেখো এখন অনেক ক্লান্ত হয়ে গেছি। খাওয়া দাওয়া করলাম কেবল, এখন 4টে পার হয়ে গেছে, খুবই ক্লান্ত। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। টাটা।